প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছো। বিবিএ অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য যে ব্যাংক ব্যবস্থাপনা কোর্সটি আছে, এই ব্যাংক ব্যবস্থাপনা কোর্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এই অধ্যায়টি আমরা আজকে শুরু করব এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এর আগে আমরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেটি একটু আমরা দেখে নেই বা একটু আলোচনা করে নেই। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সেই ধরনের ব্যাংক যারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং সেটা অধিক পরিমাণে সুদে জনগণকে ঋণ হিসাবে প্রদান করে এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করে। এই ধরনের ব্যাংকগুলোকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। সাধারণ অর্থে আমরা ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকেই বুঝিয়ে থাকি। বাণিজ্যিক ব্যাংক প্রথমে যেভাবে শুরু হয়েছিল তার কার্যক্রম ধীরে ধীরে বিভিন্নভাবে ব্যবসায় প্রসারের সাথে সাথে এর কার্যক্রমও বাড়তে থাকে। বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকের যেসব কার্যাবলীগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এই কার্যাবলীকে আমরা তিন ধরনের কার্যাবলীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, আরেকটি হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, আরেকটি হচ্ছে সেবামূলক কার্যাবলী। এই কার্যাবলীগুলো যদিও আমরা আগের অধ্যায়ে মোটামুটি আলোচনা করেছি, তারপরে আমরা খুব দ্রুত এই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নেব। সাধারণ কার্যাবলীর মধ্যে কি কি বিষয় পড়ে? সাধারণ কার্যাবলীর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে আমানত গ্রহণ। এটি ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ এবং মূল কাজ, কারণ হচ্ছে ব্যাংকে কিন্তু ধার করা অর্থের ধারক। তার মানে হচ্ছে জনগণের কাছ থেকে অর্থ ধার করে মূলত তারা অন্যকে ঋণ হিসেবে দিয়ে থাকে। নিজের টাকায় মূলত এরা ব্যবসা করে না, এরা হচ্ছে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেটিকে পরে ঋণ হিসেবে প্রদান করে। তার মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঋণ দান। যে আমানতটা সংগ্রহ করা হলো সেই আমানতটা এখন বাণিজ্যিক ব্যাংক কি করবে? বাণিজ্যিক ব্যাংক ঋণ দিবে এবং বিনিয়োগের কাজও করতে পারে, তবে ঋণ দেওয়াই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ। এরপর যেটি আছে সেটি হচ্ছে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিয়োগ করা এবং বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করাও এর কাজের মধ্যে পড়ে, যেমন চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এই ধরনের বিনিময়ের মাধ্যমগুলোও এই বাণিজ্যিক ব্যাংক সৃষ্টি করে। এরপর আমরা দেখব ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত জিনিসটাকে, ঋণ হচ্ছে জনগণের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করে ব্যাংক, সেটিকে আবার কি করে সাধারণ মানুষকে ঋণ হিসেবে দেয়। এই ঋণ দেওয়া কিন্তু একটা প্রসেসের মাধ্যমে সংগঠিত হয়। যেমন এই ঋণটা কিন্তু যে ঋণ নিতে চায় তাকে সরাসরি ক্যাশ টাকা তুলে দেয় না, এই ক্যাশ টাকাটা কি করা হয়, ওই যে ঋণ গ্রহীতা আছে তার ঋণ গ্রহীতার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে গ্রাহক তার প্রয়োজন মতো অর্থটা উত্তোলন করে। তো দেখা গেল যদিও এটি ঋণ হিসাবে দেওয়া হলো ওই ব্যক্তিকে, ওই ঋণটা ব্যাংকেই থেকে গেল আমানত হিসেবে। একটা নির্দিষ্ট সময় পর পর হয়তো গ্রাহক সেই টাকাটা তুলে নেবে, কিন্তু যে কয়দিন এই ব্যাংকে টাকাটা থাকবে সেই কয়দিন আবার ব্যাংক আমানতের মতো এই টাকাটি ব্যবহার করতে পারবে। এই ঋণ আমানত সৃষ্টির ব্যাপারটা একটু জটিল বিষয়, কিছুটা জটিল বিষয়, তারপরে আমরা এটা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এরপর সাধারণ কার্যাবলীর মধ্যে আছে হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ। বিনিময় বিল বাট্টাকরণ, ব্যবসা করার সময় একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে যখন পণ্য ক্রয় বিক্রয় করে তখন বিনিময় বিলের মাধ্যমে অনেক সময় ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এবং যে বিক্রেতা, সেই বিক্রেতার হয়তো ওই বিনিময় বিলের মেয়াদ শেষ হওয়ার আগেই তার জরুরিভাবে কোনো অর্থের প্রয়োজন হতে পারে। তখন কি করবে? তখন ওই বিক্রেতা তার বিনিময় বিল নিয়ে ব্যাংকের কাছে যাবে। ব্যাংক বাট্টা করার বিনিময়ে ওই বিনিময় বিলের বিনিময়ে
ওই বিক্রেতাকে অর্থ পরিশোধ করবে। আবার যখন মেয়াদ শেষ হবে এই বিনিময় বিল দিয়ে আবার বেশি পরিমাণে টাকা এই ব্যাংক তুলে নেবে। এভাবে বিনিময় বিল বাট্টাকরণ করার কাজটিও বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপর হচ্ছে অর্থ উত্তোলনের সুযোগ। অর্থ উত্তোলনের সুযোগ বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন আমানত সংগ্রহ করে, সেই আমানতের টাকা আবার গ্রাহক যখন তার প্রয়োজন হয় তখন প্রয়োজন মতো অর্থ উত্তোলন করতে পারে। এই সুযোগ দেওয়ার কাজটিও বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপর দেখব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করার কাজ। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ এবং যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক মূলত ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম নিয়ম, আদেশ, অনেক রুলস রেগুলেশন তৈরি করে। এই রুলস রেগুলেশনগুলো মূলত বাস্তবায়ন করে বাণিজ্যিক ব্যাংকগুলো। তো এই রুলস এবং রেগুলেশন বা বিভিন্ন নীতি বা প্রিন্সিপালসগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও এই বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে থাকে। এরপর দেখব হচ্ছে বৈদেশিক বিনিময় ও বাণিজ্যের সহায়তা। বৈদেশিক বিনিময় ও বাণিজ্যে সহায়তা করে থাকে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই একটা দেশের ব্যবসায়ীর সাথে আরেক দেশের ব্যবসায়ী লেনদেন হয়ে থাকে। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর প্রতি কেন বিশ্বাস করবে, কিসের ভিত্তিতে তার একজন রপ্তানিকারক আমদানিকারকের দেশে পণ্যটা পাঠাবে। যে ব্যক্তিটা বা যে রপ্তানিকারক আমদানিকারকের দেশে পণ্যটা পাঠাবে তার নিশ্চয়তা কি যে সে টাকাটা পাবে। এই কাজে এই ধরনের সমস্যা যখন উদ্ভূত হয় তখন এই নিশ্চয়তা দেওয়ার কাজটি করে থাকে মূলত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কিসের মাধ্যমে করে থাকে? বাণিজ্যিক ব্যাংক আমদানিকারককে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ইস্যু করে থাকে। এই প্রত্যয়পত্রটা মূলত হচ্ছে এক ধরনের নিশ্চয়তাপত্র, যেটি দেখে একজন রপ্তানিকারক নিশ্চয়তা পায় বা ভরসা পায় যে এই পণ্যের মূল্যটা আমি পাবো, বা আমদানিকারক পরিশোধ না করলেও ওই ব্যাংক ওই পণ্যটা মূল্য পরিশোধ করে দেবে। তাহলে এভাবে যে বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো হতো সেই বাধাগুলো দূরীকরণে সহায়তা করছে। তাছাড়া ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে লোন দেওয়ার মাধ্যমে, বিভিন্ন পরামর্শ দেওয়ার মাধ্যমেও এই বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে এই বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক বিনিময় এবং বাণিজ্যের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি বাণিজ্যিক ব্যাংকের যে সাধারণ কার্যাবলী ক্যাটাগরি, এই সাধারণ কার্যাবলীগুলো হচ্ছে এগুলো। এরপর আমরা দেখব প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী হচ্ছে প্রতিনিধির মতো আচরণ করে বা প্রতিনিধি হয়ে যে কাজগুলো করে থাকে সেই কাজগুলোই মূলত হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। তো এই প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মধ্যে কি কি কাজ আছে আমরা একটু দেখি। মক্কেলের পক্ষে অর্থ আদায় ও পরিশোধ। অনেক সময় দেখা যায় বাণিজ্যিক ব্যাংকের যে মক্কেল যারা আছে বা গ্রাহক যারা আছে তাদের পক্ষে কোনো একটা যদি অর্থ আদায় করার প্রয়োজন হয় কিংবা তাদের পক্ষ থেকে যদি কোনো কিছুর মূল্য পরিশোধ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বাণিজ্যিক ব্যাংকগুলো মক্কেলের পক্ষে অর্থ আদায়ও করে, আবার প্রয়োজন হলে অর্থ পরিশোধের ব্যবস্থা করে থাকে। এরপর দেখব শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের পক্ষ থেকে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো শেয়ার এবং সিকিউরিটিজগুলো ক্রয়ের দায়িত্ব নিয়ে থাকে বা বিক্রয়ের দায়িত্ব নিয়ে থাকে, এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রয় এবং বিক্রয়ের দায়িত্বগুলো পালন করা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মধ্যেই পড়ে। এরপর দেখব সম্পত্তির ওসি হিসাবে কাজ। কোনো একটা সম্পত্তির যদি ওসি হিসাবে যদি ব্যাংকে নিয়োগ দেওয়া হয় তাহলে ওসি হিসাবেও এই কাজগুলো করে থাকে বাণিজ্যিক ব্যাংক। অবলেখক হিসেবেও কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংক। এরপর যে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবেও অনেক সময় কাজ করে থাকে, বিশেষ করে সোনালী ব্যাংক, যেখানে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের শাখা নেই বা যেসব জায়গাতে কেন্দ্রীয় ব্যাংকের শাখা নেই সেসব জায়গাতে সোনালী ব্যাংক মূলত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। এরপর হচ্ছে সরকারের পক্ষে কাজ।
সরকারের পক্ষে কাজ করে থাকে অনেক সময়। যেমন ধরো সরকারের বিভিন্ন রকম নীতি বাস্তবায়নের ক্ষেত্রে, বিভিন্ন রুলস রেগুলেশন বাস্তবায়নের ক্ষেত্রে বা সরকারের হয়ে যদি কোনো ধরনের কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই বাণিজ্যিক ব্যাংকগুলো, বিশেষ করে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিধিত্বমূলক কাজগুলো করে থাকে। এরপর দেখব সেবামূলক কার্যাবলী। তার মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সাধারণ কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর পাশাপাশি কিছু সেবামূলক কাজও করে থাকে। সেই সেবামূলক কাজগুলো কি করে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। অর্থ স্থানান্তর। বর্তমান সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর করা, ক্যাশ টাকা নিয়ে চলা, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং ঝুঁকিপূর্ণ কাজ। বিভিন্ন ব্যবসায়িক কাজে, বিভিন্ন কাজে আমাদের প্রচুর পরিমাণে অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিতে হয়, নেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু এই ক্যাশ টাকা নিয়ে চলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কাজ। পথে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কাজটাকে সহজ করে দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কার্যাবলী অর্থ স্থানান্তর করার মাধ্যমে। কোনো একজন ব্যক্তির যেখানেই অ্যাকাউন্ট থাকুক না কেন, যে ব্যাংকেই যে শাখায় হিসাব থাকুক না কেন, সে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এবং দেশের বাইরেও অর্থ স্থানান্তর করতে পারে নিয়ম মেনে। এরপর হচ্ছে প্রযুক্তিগত সেবা। বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করতে হয়। এই প্রযুক্তিগত বিভিন্ন সেবা প্রদান করার কাজটিও করে থাকে বাণিজ্যিক ব্যাংক। অতিরিক্ত সেবা, আমরা যে সাধারণ যে সেবাগুলোর কথা বলে থাকি, সেই সাধারণ সেবাগুলোর বাইরেও বিভিন্ন রকম অতিরিক্ত সেবা দিয়ে থাকে, পরামর্শ প্রদানের কাজ করে থাকে। অনেক সময় ঋণ দেওয়ার পাশাপাশি, যাদেরকে ঋণ দেওয়া হয় তাদেরকে ঋণ দেওয়ার পাশাপাশি সেই ঋণটা যাতে প্রপারলি ইউটিলাইজ করা হয় সে ব্যাপারে, বা ব্যবসায়ীদেরকে বা ব্যবসায়ী যারা ওই ব্যাংক থেকে লোন নিয়েছে, ঋণ নিয়েছে, তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করার মাধ্যমে সেবামূলক কাজ করে থাকে। এরপর দেখব আর্থিক সচ্ছলতার সনদ দান। বিভিন্ন প্রয়োজনে বর্তমান সময়ে আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করতে হয়। যেমন কেউ যদি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, সেক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ে বা যে কলেজে ভর্তি হবে, সেই কলেজের কর্তৃপক্ষ ওই ব্যক্তির দেশে এমন কোনো ব্যাংক থেকে আর্থিক সচ্ছলতার সনদ চাইতে পারে বা চেয়ে থাকে। সেক্ষেত্রে এই বাণিজ্যিক ব্যাংকগুলো ওই ব্যক্তির যদি ওই ব্যাংকে হিসাব থাকে, তাহলে ওই ব্যক্তির পক্ষে আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করে। এরপর মহিলা শাখা। বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে মহিলাদের বিশেষভাবে সার্ভিস দেওয়ার জন্য, সেবা সুবিধা দেওয়ার জন্য মহিলা শাখার ব্যবস্থা করে থাকে। নৈশ ব্যাংকিং। বিভিন্ন ব্যবসায়ীদেরকে রাত দিন বা রাতে বিভিন্ন সময় অর্থ লেনদেন করার প্রয়োজন হতে পারে। এসব ব্যবসায়ীদের সুবিধার জন্য সেবামূলক কার্যাবলীর একটি অংশ হিসেবে নৈশ ব্যাংকিং কার্যক্রমও পরিচালনা করে থাকে এই বাণিজ্যিক ব্যাংকগুলো। উপহার ও ভ্রমণ চেক ইস্যু করে থাকে আসলে। এরপর তথ্য সরবরাহ করে থাকে। বিভিন্ন প্রয়োজনে গ্রাহকদের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে। যেমন কত টাকা লেনদেন করা হলো, কবে কত টাকা তোলা হলো বা জমা দেওয়া হলো, বা কী বাবদ টাকা কাটা হলো, এইসব বিষয়গুলো, এই তথ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজগুলো মূলত এই বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। তো এই তিন ধরনের কাজের মধ্যেই মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো কাজগুলো করে থাকে। বর্তমান আধুনিক ব্যবসা বাণিজ্য যেমন প্রসারিত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের ধরন চেঞ্জ হচ্ছে, একই সাথে সাথে তাল মিলিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কার্যাবলীর পরিসর বিস্তৃত করছে এবং একটা সময়ে এটি দিন যত যাবে ততই এর কার্যক্রমগুলো আরও বাড়তে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের যে তথ্য বিষয়ক সেবা, সেই তথ্য বিষয়ক সেবাটা সম্পর্কে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক সেবা। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকগুলো তথ্য বিষয়ক যে সেবাগুলো দিয়ে থাকে, সেই সেবাগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো।
আচ্ছা, তাহলে আমরা প্রথমেই বলতে পারি বাণিজ্যিক ব্যাংকগুলো যে তথ্য রিলেটেড বা তথ্য বিনিময়ের মাধ্যমে যে ধরনের সেবাগুলো দিয়ে থাকে সেই সেবাগুলো সম্পর্কে আমরা একটু প্রথমে দেখি আর্থিক সচ্ছলতার তথ্য। আর্থিক সচ্ছলতার তথ্য। আর্থিক সচ্ছলতা কোনো একজন গ্রাহকের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সচ্ছলতার তথ্য প্রয়োজন হতে পারে। যেমন একটু আগে আলোচনা করছিলাম যে কোনো একজন ব্যক্তি বা কোনো স্টুডেন্ট যদি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তাহলে সেই যে বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে চায় সেই বিশ্ববিদ্যালয় বা কলেজের কর্তৃপক্ষ ওই ছাত্রের আর্থিক সচ্ছলতার একটা সনদ চায়। এই সনদটা কে দেবে? ওই ছাত্রের দেশে যে ব্যাংকটি আছে এবং ওই ব্যাংকে যদি তার হিসাব থেকে থাকে, তাহলে ওই ছাত্রের পক্ষ থেকে ওই ব্যক্তি বা ওই ছাত্রের আর্থিক সচ্ছলতার সনদ দিয়ে থাকে। এছাড়া কাজের জন্য টেন্ডার দাখিল, কেউ যদি টেন্ডার দাখিল করতে চায় সেক্ষেত্রেও টেন্ডার দাখিল করতে গেলেও সেক্ষেত্রে ওই যে প্রতিষ্ঠানটি টেন্ডার নিচ্ছে তারা ওই টেন্ডার দাখিলকারী ব্যক্তির আর্থিক সচ্ছলতার সনদ চাইতে পারে। সেক্ষেত্রেও ওই ব্যক্তির বা টেন্ডার দাখিলকারী ব্যক্তির যে হিসাব আছে, যে ব্যাংক হিসাব আছে, ওই ব্যাংক থেকে সে আর্থিক সচ্ছলতার সনদ সংগ্রহ করবে এবং আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করার মাধ্যমে সে টেন্ডার দাখিল করতে সক্ষম হবে। ভিসা প্রাপ্তির জন্য আবেদনের যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আর্থিক সচ্ছলতার তথ্য দরকার হতে পারে। সেক্ষেত্রে ওই বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদেরকে এই আর্থিক সচ্ছলতার সনদ দিয়ে থাকে। ট্রেড লাইসেন্স গ্রহণ ইত্যাদি কাজের জন্য সাধারণত আর্থিক সচ্ছলতার তথ্যের প্রয়োজন পড়ে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এই তথ্য প্রদান করার মাধ্যমে বা আর্থিক সচ্ছলতার তথ্য প্রদান করার মাধ্যমে তথ্য বিষয়ক সেবা দিয়ে থাকে। এরপর আমরা দেখব বাণিজ্য বিষয়ক তথ্য। বাণিজ্য বিষয়ক তথ্য। বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন সময়ে বাণিজ্য বিষয়ক তথ্য দিয়ে থাকে। যেহেতু আমরা জানি এটা বর্তমান সময় হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, তো বিভিন্ন প্রয়োজনে আমাদের যেহেতু বিভিন্ন সময়ে বাণিজ্য বিষয়ে বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং এই তথ্যগুলোর উপর ভিত্তি করে যেহেতু একটি ব্যবসা বাণিজ্য অনেক ডিসিশন নিতে হয়, সেহেতু এই ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই বাণিজ্য বিষয়ক তথ্যের খুব ইম্পর্টেন্স রয়েছে। সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্য বিষয়ক তথ্য তার মক্কেলকে বা তার গ্রাহককে প্রদান করার মাধ্যমে বাণিজ্য রিলেটেড বিভিন্ন সহায়ক সেবা দিয়ে থাকে। এরপর আমরা দেখব ঋণ পরিশোধের ক্ষমতা ও আগ্রহ। ঋণ পরিশোধের ক্ষমতা ও আগ্রহ। ব্যবসায় বাণিজ্যের জন্য ব্যাংকের ঋণের প্রয়োজন হয়, এটা তোমরা সবাই জানো। যারাই ব্যবসা বাণিজ্য করে থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঋণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে যে ঋণ একটা খুব কমন একটা বিষয়, হ্যাঁ। কিন্তু গ্রাহকের যদি ঋণ পরিশোধের ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সেই বা আগ্রহ না থাকে, তাহলে ঋণদাতার পক্ষে ঋণ আদায় করা দুরূহ হয়ে পড়ে। এজন্য কেউ যদি কাউকে ঋণ দিতে চায়, তাহলে যাকে ঋণ দিতে চায় তার ঋণ পরিশোধের ক্ষমতা কেমন বা ঋণ পরিশোধের আগ্রহটা কেমন, এই বিষয়টি জানা থাকা খুব জরুরি। বাণিজ্যিক ব্যাংক যেহেতু ঋণ প্রদানের কাজগুলো করে থাকে, সুতরাং তাদেরকে এই ঋণ পরিশোধের ক্ষমতা ও আগ্রহ সংক্রান্ত তথ্য তাদের জানা থাকা দরকার এবং এই ঋণ পরিশোধের ক্ষমতা ও আগ্রহ বিষয়ক তথ্য দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তথ্য বিষয়ক সেবা দিয়ে থাকে। এরপর দেখব ব্যবসায় সম্পর্ক স্থাপনে তথ্য। ব্যবসায় সম্পর্ক স্থাপনে তথ্য। ব্যবসায় সম্পর্ক স্থাপন করতে গেলে
তথ্য দরকার হয়। কারণ হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের বিজনেস আছে, বাণিজ্য আছে। তো কার সাথে মানুষ বিজনেস করবে? তার ব্যবসায়িক যে পার্টনার, সে পার্টনার, একজন ব্যবসায়ী যদি আরেকজন ব্যবসায়ীকে পার্টনার করতে চায়, সেক্ষেত্রে যাকে পার্টনার করতে যাচ্ছে সে কেমন, বা তার অতীত ব্যবসায়িক সফলতা কেমন, বা বিভিন্ন ধরনের তথ্য দরকার হতে পারে। বা ব্যবসায় সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন ধরনের তথ্যগুলো দেওয়ার কাজগুলো অনেক সময় করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তথ্য বিষয়ক সেবাটাই মূলত দিয়ে থাকে তার গ্রাহকদেরকে। এরপর আমরা দেখব পরিচয়পত্র প্রদান। পরিচয়পত্র প্রদান। বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় তার আস্থাভাজন যে গ্রাহক আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য পরিচয়পত্র প্রদান করে থাকে। যেমন কোনো একজন ব্যক্তি যদি তার ব্যবসায়িক কাজে বা ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেতে চায়, সেক্ষেত্রে ওই ব্যবসায়ীকে তার ব্যাংক একটি পরিচয়পত্র প্রদান করতে পারে, এবং এই পরিচয়পত্রটি ব্যবহার করার মাধ্যমে ওই ব্যক্তিটি যে দেশে যাবে, দেশের বাইরে যখন যাবে, তখন ওই ব্যাংকের যে শাখা বা প্রতিনিধি আছে তাদেরকে একটা নির্দেশনা দিয়ে থাকে যে তাদেরকে বিভিন্ন রকম তথ্য সহায়ক সেবা প্রদান করার জন্য। অর্থাৎ এই পরিচয়পত্র প্রদান করার মাধ্যমে ওই ব্যাংক ওই তার গ্রাহককে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার কাজটি করে থাকে, যদি ওই গ্রাহক দেশের বাইরে বিভিন্ন ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেয়ে থাকে। এরপর আমরা দেখব সরকারকে তথ্য প্রদান। সরকারকে তথ্য প্রদান। একটি দেশের যে ব্যবসায়িক কার্যাবলী থেকে শুরু করে যাবতীয় কার্যাবলী মূলত একটি দেশের সরকার নিয়ন্ত্রণ করে থাকে। তো এই কার্যাবলী নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন হয়। অর্থনৈতিক রিলেটেড বিভিন্ন কাজগুলো করার জন্য সরকার বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য চেয়ে থাকে, কারণ এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই বা ওই সরকার বিভিন্ন রকম নীতি বা পলিসি নির্ধারণ করে থাকে, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে সঠিক নীতি বা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করার ব্যাপারে সরকারকে এই বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করে থাকে। এরপর দেখব জার্নাল বা বুলেটিন প্রকাশ। বুলেটিন প্রকাশ অনেক সময় না, প্রায় সময় এখন দেখা যায় যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ওই ব্যাংকের পক্ষ থেকে জার্নাল বা বুলেটিন প্রকাশ করে থাকে। এই বুলেটিনের মধ্যে তাদের বিভিন্ন ধরনের তথ্য সন্নিবেশ করা থাকে, এবং এই তথ্যগুলো মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে, এবং তাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজগুলো করার ব্যাপারে সহায়তা করে থাকে। তো এগুলো মূলত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক সেবা, এবং এই তথ্য বিষয়ক সেবা দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহক এবং সাধারণ মানুষকে এবং সরকারকে এবং বিভিন্ন পক্ষকে বিভিন্নভাবে তথ্য বিষয়ক সেবা দিয়ে থাকে, এবং এর মাধ্যমে মানুষ বা ব্যাংক বা সাধারণ যে গ্রাহক যারা আছে তারা বিভিন্ন ধরনের পারপাস সার্ভ করা সম্ভব হয়। তো আশা করি বাণিজ্যিক ব্যাংকের যে তথ্য বিষয়ক সেবাগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছে সেটি সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সহায়ক ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য এর অবদান অপরিসীম। তো কী ক্ষেত্রে এর অবদানগুলো অপরিসীম বা কী ক্ষেত্রে এর ভূমিকাগুলো মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি সম্পর্কে আমরা একটু পয়েন্ট আকারে দেখে নেব। প্রথমে আমরা দেখব এসএমই খাতে সহজ শর্তে ঋণ। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা এসএমই খাতে বাণিজ্যিক ব্যাংকগুলো খুব সহজ শর্তে ঋণ দিচ্ছে। এই সহজ শর্তে ঋণগুলো ব্যবহার করার মাধ্যমে
ক্ষুদ্র এবং কুটির শিল্পের মালিক যারা আছে তারা সহজেই ঋণ পাচ্ছে এবং ঋণগুলোকে খুব সহজ শর্তে এবং অল্প সুদে এই ঋণগুলো ব্যবহার করতে পারছে। এরপর আমরা দেখব কুটির শিল্প উন্নয়নে কম সুদে ঋণ দান, অর্থাৎ কুটির শিল্প যদি উন্নয়নের ক্ষেত্রে স্বল্প সুদ খুব জরুরি একটা বিষয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলো খুব কম সুদে এই ঋণগুলো প্রদান করতে পারছে এবং এই কম সুদে ঋণ পাওয়ার কারণে কুটির শিল্প মালিক যারা আছে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো খুব স্মুথলি রান করতে পারছে। এরপর ক্ষুদ্র উদ্যোক্তাদের পরামর্শ প্রদান। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা যেহেতু তাদের লোন নিয়ে সাধারণত তাদের ব্যবসাটা করতে হয়, এই লোন নিয়ে যাতে তারা টাকাটা ফেরত দিতে পারে এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন সময়ে ওই ব্যবসা সংক্রান্ত বা ক্ষুদ্র উদ্যোগ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের কার্যক্রমে সফল হতে পারে এবং তাদের যেটি ঋণটা নিয়েছে সেই ঋণটা সঠিক সময়ে ফেরত প্রদান করতে পারে। এরপর যে ভূমিকা পালন করছে সেটি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য বাজারজাতকরণের সহায়তা। পণ্য বাজারজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে যারা জড়িত আছে তারা শুধু পণ্য উৎপাদন করলেই তাদের কাছে শেষ হয়ে যায় না, সেটি বাজারজাতকরণ করতে পারাটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক পণ্য এবং সঠিক দাম নির্ধারণের জন্য এই বাজারজাতকরণ বিষয়টা খুবই জরুরি একটা বিষয়। এজন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকদেরকে এই পণ্য বাজারজাতকরণে সহায়তা করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রকৃত অর্থেই তাদের এই ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর সরকার ঘোষিত কর্মসূচি পালন। ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এবং বিভিন্ন নীতি গ্রহণ করেছে। এই নীতিগুলো এবং কর্মসূচিগুলো সঠিকভাবে পালন করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করছে এবং সরকার ঘোষিত যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচি অনুসারে ক্ষুদ্র এবং কুটির শিল্পের মালিকদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে এবং কর্মসূচিগুলো পালন করছে। এরপর দেখব কুটির শিল্পের পণ্যকে আন্তর্জাতিক বাজারে চাহিদা সৃষ্টিতে ও প্রবেশের অধিকারে সচেষ্ট থাকা। কুটির শিল্পের আন্তর্জাতিক বাজার সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে দেশের ভেতরে যদি শুধু পণ্য নিয়ে বিজনেস করার আশা থাকে তাহলে কিন্তু সেই বিজনেসের পরিসর খুব বড় করা সম্ভব হয় না। এজন্য আমাদেরকে যদি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই তাহলে ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে সেগুলো আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা খুবই জরুরি একটা বিষয়। আমাদের দেশে অনেক ভালো মানের ক্ষুদ্র এবং কুটির শিল্প রয়েছে এবং ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে পণ্য তৈরি করা হচ্ছে, কিন্তু দেশের বাইরে এই বিষয়ে মানুষকে জানানো দরকার, এই পণ্যের কোয়ালিটি সম্পর্কে মানুষকে বা দেশের বাইরে অবহিত করা দরকার। মানুষ যখন দেশের বাইরে বা বিদেশিরা যখন এই পণ্য সম্পর্কে জানতে পারবে তারা কিন্তু তাহলে এই পণ্যগুলো তাদের দেশে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করবে। তো এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলো এই বাজার সৃষ্টি করার ক্ষেত্রে এবং সহজে যাতে এই পণ্যগুলো বিদেশের বাজারে প্রবেশ করতে পারে এই কাজগুলো মূলত করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং সরকার ঘোষিত সরকারের পাশাপাশি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এই কাজগুলো করে থাকে। সুতরাং আমরা এই যে বাণিজ্যিক ব্যাংক ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো আমরা বলতে পারি সত্যিই প্রশংসনীয় এবং ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নে এটা খুবই কার্যকর ভূমিকা পালন করছে। তো আশা করি আজকের আলোচনা যেগুলো করা হয়েছে সেগুলো তোমরা সহজেই বুঝতে পারছো এবং তোমাদের যে বই আছে বইগুলো একটু পড়ে দেখার চেষ্টা করবে, খুবই সহজ বিষয় এবং এগুলো পড়ে একটু সুন্দর করে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করো। আর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ যেগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।